গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লগস। তো আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমাদের যোগা থেকে পিকনিক। তো চলো, আমি বেরিয়ে পড়েছি, পুজো টুজো করে নিই, গোপালের চান করে নিই। এই দেখো, আমি পিকনিক স্পটে পৌঁছে গেছি। তো তখন গিয়ে দেখি না সবাই মিলে সবজি কাটায় ব্যস্ত, আর টিফিন ওদের সারা হয়ে গেছে। আমার একটু বেরোতে দেরি হয়েছিল, কারণ বাড়িতে কাজকর্ম সেরে তবে তো বেরোবো। তারপর গিয়ে ওখানে দেখি না সবাই মিলে গল্প করছে, টিফিন সেরে নিয়ে। তো আমি যাওয়ার পর আমাকে টিফিন দিল। টিফিনে কী ছিল বলো তো? টিফিনে ছিল নারকেল, ছোলা আর মটরশুঁটি দিয়ে মুড়ি মাখানো, আর চপ, পেঁয়াজি। যে চপ খাবে, পেঁয়াজি খাবে, যার যেটা পছন্দ সে সেইভাবে খাবে। তো টিফিন সেরে নেওয়ার পর আমরা এবার সবজি কাটা দেখছি, ফটো তোলা হচ্ছে, ফটো টটো তুলে সেলফি। আর খুব মজা, খুব আনন্দ হবে, সবাই মিলে এক জায়গায় হয়েছে। আমাদের যোগা টিমটা জানো তো অনেক বড়ো। তো ওরা বলছিল 31-32 জন হয়েছে, আমি টোটাল হিসেব করিনি, ওই রকমই হবে। তো সবাই মিলে আজকে রান্না হবে। টিফিন সারার পর একটু কফির ব্যবস্থা। রান্না কোথায়? এই দেখো, আমাদের এটা কি রান্না হচ্ছে গো দিদি? ডাল, চিলি পনির। কি করছো? বানিনি। তো টিফিন সেরে নিয়ে আমরা কয়েকজন মিলে কফি কেনার জন্য পাড়ার দোকানে যাচ্ছি। চলো কফি নিয়ে আসি। চলো পাড়ার দোকান থেকে কফি কিনে নিয়ে আসি, সবাই মিলে কফি খাওয়া হবে। চপ মুড়ি খাওয়া হয়ে গেছে। এই দেখো আমাদের বন্ধুরা, কফি বানানোর জন্য দুধ গরম হচ্ছে, সবাই মিলে কফি খাওয়া হবে। 3 প্যাকেট দুধ রয়েছে, এবার বিস্কুট, কফি, তারপর হবে বুড়ি ভোজ। রাঁধুনির ছবি একটু নিও। হ্যাঁ বাবা, রাঁধুনির তো আগে নিতেই হবে। আরে একটু গরম একটু ধুয়ে দিয়ে দাও না। আমরা গান দিয়ে দাও, চিনি দিয়ে আগে গুলিয়ে দাও, বেশি জল দিও না, একটু জল দাও। কফি ফোটাতে নেই, কফি ফোটাতে নেই না, সেইটাই তো বলছি, আগে ধুয়ে একটু দিয়ে দাও। একটু দাও, আরে জল অনেক দাও। গান শুরু করুন, গান শুরু কফি হাউস, কফি হাউস বিপজ্জনক ব্যাপার। না, আমার রান্নাঘরটা এর থেকে একটু বড়। ভালো হচ্ছে না কি গো? ওটাই দিয়ে একটু মিষ্টি। হ্যাঁ দিয়ে দাও, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। সবাই মিলে গল্প করতে করতে আমরা পাড়ার দোকান থেকে কফি, চিনি আর বিস্কুট কিনে নিয়ে চলে এসেছি। তো এসে এবার কফি তৈরি করার পালা। তৈরি করার জন্য আমাদের যোগা সেন্টারে এক দিদির বাড়িতে রান্নাঘরে আমরা কফি তৈরি করব, কারণ ওদের বাড়িটা ওখানে কাছেই। আর বাড়ির ভেতরে, বাইরেও করা যেত, কিন্তু ওখানে তো রান্না চলছিল, তাই আমরা বাড়ির ভেতরে সবাই মিলে কফি বানাচ্ছি। গান, গল্প, আড্ডা, মজা। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমায় একটু ভালোবাসা দিও। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। কোথায় হারিয়ে গেল, একটু জল দিয়ে দাও, এই দুধটা একটু দিয়ে দাও। চলো কফি খাওয়া হবে, আর একটু দিয়ে দিন। হ্যাঁ দুধটা দিয়ে দাও, সাবধান, ভেতরে জমে আছে। ও সুজাতা যে বলছিলে না,
জমানো হয়ে জমে গেছে, ফুলে উঠছে, ফুলে উঠছে। ওটা ভালো, এটা মিশবে। সেটা ফুলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, যত ফেনা হবে না টেস্ট হবে। এটা কি একটা স্টিলের মগ দিয়ে এরকম করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ফেনা। আর ফেনা হবে আর টেস্ট হবে। এটা সেই গোল টাইপের চারটে দিয়ে দিয়ে দাও, তারপরে এইটা আমি ধুয়ে বাহ, এই তো ওটাই ভাবছিলাম আমি। দারুণ হবে। কোথায় হারিয়ে গেল সোনালি দিকে সেই আজারে। আলোটা কম আছে, কফি তৈরি হয়ে গেল। কফি বানানো হয়ে গেছে, চলো এবার বাইরে সবাই মিলে কফি খাবে। বাইরে পৌঁছে গেছি, এই দেখো সবাই এখানে তখনও গল্প করছে যে যার মতো ব্যস্ত, গল্প রান্না সব মিলিয়ে আমরা ওইখানে পাড়াতেই পিকনিক। তো পিকনিক পাড়াতেই মানে বুঝতেই পারছো, সব পরিচিত লোকজনের মাঝে আর সবাই মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে। এই দেখো আলু পোস্ত হয়ে গেছে, দারুণ হয়েছে পোস্তর কালার। আর ভাত বসে গেছে নাকি? আচ্ছা, আসছে। এই রোদ আসলে পরে ভালো হচ্ছে না। দাঁড়া, আচ্ছা এই সামনেই তো সবাই দাঁড়িয়ে আছে। হবে না, হ্যাঁ আমার চুমুক দাও, চুপ। জল খাওয়ার জল আছে, এটা আমার মেয়ে কোথায় গেল? ভয় লাগছে, দেখি 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 কিউট কিউট সব। বাহ, আরেকজন চা খাওয়াই ব্যস্ত। দেখি দুজন এরকম গালে গালে এরকম তো। হ্যাঁ, বাহ বাহ বাহ। কি কি আছে দিদি একটু বলো তো শুনি। হ্যাঁ, আর হুম হুম জোরে জোরে বলো। চিলি পনির আর হ্যাঁ, এই যে বড় কড়াইটা বসছে তাহলে না, ভাত চিকেন, চাটনি রয়েছে, টমেটো, পাঁপড় আর রাজভোগ রয়েছে।
মেনু চাটে অনেক কিছুই রয়েছে, চলো দেখতে থাকো, এখনো রান্না বাকি। এই যে দিদি রান্না করবে এসছে। তো রান্না চলছে, পাশাপাশি বাড়ি হওয়ার জন্য বলছে চলে এসো আমাদের বাড়িটা একটু দেখে যাও। তো আরেকজনের বাড়িতে আমরা যাচ্ছি, ওদের অনেক বাগানে ফুল হয়েছে, তো চলো ওদের ছাদ থেকে আমরা একটু ঘুরে আসি, ফুলের বাগানগুলো দেখে আসি। তার আগে সবাই মিলে যে যা পারছে একটু খুন্তি নাড়িয়ে নিচ্ছে। সবাই মিলে ধরো, হ্যাঁ এই তো বাহ। ফটো না এগুলো কিন্তু এই পাঠিয়ে দিবে আমাদের এক যোগিনী শাক কাটছে গো। 30 রকমের শাক আছে। 30 রকমের শাক ভাজা হবে নাকি? দেখি এদিকে তাকিয়ে। মারামারিটা করছে দেখে না, গলি গলি সব উঠে দেখ। তো সবাই মিলে ওদের বাড়িতে চলে এসেছি। ওদের বাড়িতে ঢুকতেই গোলাপের গাছগুলোতে গোলাপ ফুল হয়েছে, তো এক দিদি গোলাপ ফুল নিয়ে চুলে লাগিয়ে নিল, তারপর ওপরে ছাদে চলে গেছি। ফুল বাগানটা সত্যি সুন্দর, অনেক যত্ন না করলে এমন সুন্দর টবে ফুল গাছ সতেজ আর এত সুন্দর হয় না। খুব কষ্ট করে টবে ফুলের গাছগুলো লাগিয়েছে, দারুণ সুন্দর হয়েছে। দেখো খুব বিভিন্ন ভ্যারাইটির ফুল হয়েছে, এত ভালো লাগছে না ফুলগুলো দেখতে, তাই তোমাদের জন্য ফুলটা নিয়ে গেলাম। দেখো কত সুন্দর কালারফুল, খুব সুন্দর খুব সুন্দর বাগানটাকে সাজিয়েছে, যত্নও দারুণ করে। সার জল ঠিকঠাক করে না সবসময় লক্ষ্য নজর করলে তো আর এরকম সুন্দর ফুলের গাছ হয় না। তবে ফুলের গাছ করা খুবই কঠিন, তোমরা সবাই জানো। তো সবাই মিলে ওখানে ফুলের গাছ দেখছে আর নিজের মতো গল্প করছে নিজেদের মতো। তো ওরা ওখানে গল্প করছে, কে ফুল নিয়ে চুলে গুচ্ছে, কে হাতে নিচ্ছে, ফুল দেখে সবার মন খুব ভালো হয়ে গেছে। তো ওখানেই ছিল ওদের একটা তোতা পাখি, বললে তো ওরা তোতা পাখিটার নাম নাকি মিঠু। তো সবাই মিলে মিঠু মিঠু করছে আর মিঠু এরকম মুখ নাড়াচ্ছে, দেখো কি সুন্দর তোতা বাড়িতে। তারপর ওখান থেকে চলে এলাম, ওখানে এসে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এখানে সবাই মানে খাবার বাড়ছে এবং যে যার মতো আগে চিকেনগুলো বাটিতে বেড়ে নিয়েছে, তাতে পরিবেশন করার সুবিধা হবে। সবার বাটি চিকেনের বাটি বাড়া হয়ে গেছে, এই ডাল দেওয়া হবে। তো প্রথমে দুটো পঙ্গত হয়েছিল, আমরা প্রথমে কিছু লোকজন বসছিল, তারপর আমরা বসলাম। তো ফার্স্ট চাটনি, শাক ভাজা, চাটনি আর আর চিকেন তো মানে রেডি করা হয়ে গেছে। এই দেখো পনিরটা, এই দেখো চিকেনের বাটিগুলো সব আলাদা আলাদা করে ভাগ করা হয়ে গেছে। এবার খেতে বসবে, সবাই মিলে বসে গেছে, খাওয়া দাওয়া হবে। তখন ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। তো সবাই খাচ্ছে, কেউ কেউ নিরামিষ খায়, যারা নিরামিষ খায় তাদের জন্য পনিরের ব্যবস্থা করা হয়েছিল, আর যারা চিকেন খায় তারা তো চিকেন খাবেই। তো মেনুতে তো ছিল বলেইছি আগে, মনে হয় তাও আরেকবার বলে দিলাম। শাক ভাজা ছিল, আর ছিল আলু পোস্ত, ডাল আর চিকেন, আর যে পনির খাবে পনির, আর চাটনি আর পাঁপড় ছিল, রসগোল্লা, এই সব মিলিয়ে। আরে খাওয়া দাওয়াটা বড় নয়, আনন্দটাই বড়। তবে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, রান্না খুব সুন্দর হয়েছিল। রান্নার দিদি কিন্তু দারুণ রান্না করেছে, রান্নায় যথেষ্ট স্বাদ ছিল এবং ভালো রান্না করে। তো তারপর এই দেখো সবাই পরিবেশন করছে মজা করে আনন্দ করে। আর এই দেখো কীরকম সবাই মজা করছে, সত্যি আমাদের খুব আনন্দ হয়েছে গো, খুব ভালো লেগেছে। আর অবশ্যই একটা লাইক দিও কিন্তু ভিডিওটা যারা দেখছো, আর লাইক দিলে জানো তো ভালো লাগে, লাইক কমেন্ট দেবে যাদের ভালো লাগছে। এই দেখো আরেকজন দাঁড়িয়ে আছে থালা নিয়ে, খাবার পরিবেশন করছিল, করতে করতে এবার দাঁড়িয়ে আছে ভিডিও তোলার জন্য। আর কে হাঁড়ি তুলছে, কে কড়া তুলছে, সবাই মিলে এই দেখো পরিবেশন করছে ভাত তরকারি খাওয়া দাওয়া। আমাদের যোগা ম্যাডামও এসছেন আমাদের পিকনিকে। তো ম্যাডাম নাকি আমি যখন ছিলাম না উপস্থিত তখন জলনীতি দেখিয়ে দিয়েছে। জলনীতিটা ওই সাইনাসের পক্ষে খুবই ভালো, জলনীতি যারা যোগা করে ওরা করলে শরীর খুব ভালো থাকবে। তো তখন তো আমি ছিলাম না, তাই নিতে পারিনি। আর ওই জলনীতিটা হচ্ছে যোগারই একটা অংশ, নাক দিয়ে করতে হয়, তোমরা দেখে নেবে কোথাও ভিডিও, শরীরের পক্ষে খুব ভালো। তো চলো এই দেখো পরিবেশন করছে সবাই মিলে, ভাত ঘোরাচ্ছে, কে ভাত নেবে আবার তাদেরকে ভাত দিচ্ছে, ভাত ডাল, আর কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে।
সবাই মিলে খাওয়া দাওয়ার পর আর একটা ব্যাচ হবে, ফার্স্ট ব্যাচটা চলছে, আর সেকেন্ড ব্যাচে বসলে কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া। সব মেয়েরা ছিল, সব মেয়েদের মধ্যে পিকনিক, যোগা থেকে পিকনিক তোমরা দেখছো। আর সবাই খুব আনন্দ করছে, মজা করছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া হচ্ছে। দেখো একটা পুচকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সব খাচ্ছে, খাওয়া তো ঢের, এবার দেখছে আর মার কাছে বসে বসে। এই দেখো আমি দূর থেকে সাইড ভিউ নিয়ে নিলাম তোমাদের জন্য, পুরোটা সাইড ভিউ রইল। এই দেখো পুরো পিকনিক স্পটটা এটাই, আমাদের পাড়াতেই যোগা থেকে পিকনিক তোমরা দেখছো। চলো বাকি অংশটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে, সেটা তো আগেই বলেছি। চলো এই দেখো আমি এবার খেতে বসে গেলাম, আবার খাওয়ার থালাটা দিয়েছে, আমি বললাম আমার খাওয়ার সব কিছু দিয়ে দিই, তারপর আমি একটু তুলে নিয়ে খাওয়া শুরু করবো, তাই সব কিছু আমার সাথে দিয়ে দিয়েছে। দেওয়ার পর এই দেখো বাকি সেকেন্ড ব্যাচটা বসে গেছে, সেকেন্ড ব্যাচের খাওয়া দাওয়া হয়ে গেলেই কমপ্লিট, খাওয়া চলছে। বাকিরা এই দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গোছ গাছ হওয়ার পর সব ওইখানে যারা পরিষ্কার করার জন্য একটা লোক রেখেছিল সে এসছে, সব ধোয়া মাজা করবে পরে। এবার বসে আড্ডা হচ্ছে, গল্প, গান, মজা, হাসি ঠাট্টা আর র্যাম্পো কত কী না চলছে, সবাই মিলে দারুণ মজা করেছি আমরা, খুব ভালো হয়েছে। আর আসছে বছর অবশ্যই হবে। এই দেখো সবাই মিলে নাচানাচি করছে, আমি একটু সাইড ভিউ নিয়ে নিলাম, গানে একটা গান চালিয়ে দিয়েছে, গানেই ওরা নাচানাচি করছে, মজা করছে। আসলে কি বলতো, একটু মজা একটু আনন্দ সবাইয়েরই দরকার। তবে কদিন আগে আমরা পিকনিকে গিয়েছি, না আমরা বেড়াতে গিয়েছিলাম, ওটা পিকনিক ছিল, ওটা বেড়াতে গিয়েছিলাম, ওখানেও খুব মজা আনন্দ হয়েছে। আর এখানেও এই দেখো নাচানাচি আনন্দ মজা হচ্ছে, সবাই মিলে গিয়ে আবার ঘোরাঘুরি করছে, সত্যি দেখার মতো মজা আর আনন্দটা। এই দেখো এই যে বলছিলাম না, এই ধোয়া জন্য যাকে রাখা হয়েছিল পরিষ্কার করার জন্য, সে সব মাঝামাঝি করছে, ওকে আবার আলাদা এক্সট্রা টাকা দিয়েছে, খাওয়া দাওয়া করেছে। অন্নপূর্ণা গাছ কোনটা? না ওটা ফুল আছে, এইটা মনে হয় অন্নপূর্ণা। আরে ওই গ্ল্যাডিওর না কি বলে না? হ্যাঁ। তো বন্ধুরা ব্লগটা তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।